এই জায়গাটা মূলত নিচু একটা ল্যান্ড ছিল, অর্থাৎ শহরের মধ্যে বৃষ্টি হলে বৃষ্টির পানিগুলো এখানে জমা হতো, যার কারণে আমরা কিন্তু পুরোপুরি মানে শস্য আবাদ করতে পারতাম না। 6 মাসে আমাদের ধান টান হইতো, আর বাদবাকি 6 মাস একদম পানির নিচে থাকতো। তো তখন আমাদের একটা মাথায় আসে আমার, যে এইটাকে যদি একটা কিছু অংশ যদি আমি ক্যানেলের মতো করে করি, পুকুরের যেখানে মাছ চাষ হবে আর কি, ওই মাটি দিয়ে আমি ল্যান্ডটাকে উঁচু করতে পারবো। আমরা এখানে 10 একর অর্থাৎ 30 বিঘার উপরে আমরা এই বাগানটা করেছি। আর ড্রাগন যেহেতু অনেক ব্যয় সাপেক্ষ, শুরুতেই একটি ড্রাগন গাছ করতে প্রায় 1000 টাকার উপরে লেগে যেত। টাকা সংকট ছিল, সেই জন্য আমি 250টা পিলার দিয়ে শুরু করি, আর সমস্ত বাগানে মালটা চারা রোপণ করি। এই মালটা এবং এই ড্রাগন থেকে আস্তে আস্তে আমার এই দেখা যাচ্ছে 5 বছর 6 বছর আমি মালটা নেই। তারপরে একটা সময় মালটা গাছগুলো দুর্বল হয়ে যায়, কারণ হচ্ছে মালটা গাছটা সাধারণত 5-6 বছর পর আর ফল দিতে পারে না। বাড়ি মালটা 1 এটা বাংলাদেশের একটি জাত। তো তারপরে ওই বাগানের টাকা দিয়ে আস্তে আস্তে আমার এখন 450টি পিলার, প্রতিটি পিলারে 4টি করে গাছ আছে, ড্রাগন গাছ আছে। এটা ড্রাগন গাছটা আমরা জুন থেকে নিয়ে একেবারে আপনার ডিসেম্বর পর্যন্ত আমরা ফল পাই, এবং মোটামুটি পূর্বে বেশ ভালো আমরা লাভ করতে পেরেছি। এখন যদিও অনেক বাগান হয়ে গেছে, এবং যে ড্রাগনটা ভালো, কারণ এই ফলটা আমরা জুন থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত ফল পাই। এটা অন্য কোনো ফলে এরকম আমরা নিতে পারি না আবাদটা। ক্যানেলে এখানে বিভিন্ন রকম মাছই আছে, রুই কাতল থেকে শুরু করে বাংলা যে সিলভার কার্প বা পুঁটি, বিভিন্ন ধরনের মাছই আমরা চাষ করি। এবং ক্যানেলগুলো লম্বায় দীর্ঘ হওয়ায় এই মাছগুলো গ্রোথ ভালো হয়। মোটামুটি চওড়াতে 30 ফিট এবং লম্বাতে এগুলো প্রায় 600-650 ফিট করে লম্বাতে আছে। একটা সময় বাউন্ডারির পিলারগুলো নড়বড় হয়ে যাচ্ছিল, দুর্বল হয়ে যাচ্ছিল। তো আমরা চিন্তা করলাম যে বাউন্ডারি দিয়ে আমরা সুপারি গাছ লাগাতে পারি, এখান থেকে একটা আয়ও আসবে। আমার এখানে মানে আমার পার্মানেন্টের লোকজন প্রায় 8 থেকে 9 জন এটা পার্মানেন্ট থাকে, আর এমনি প্রতিদিন আসা যাওয়া করে প্রায় 8 থেকে 9 জন। যখন ড্রাগনের ফুল সিজন আসে তখন তো অনেক বেশি লোক হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে ওই মোটামুটি এক্সট্রা লোক নেওয়া লাগে, আরও 6-7 জন এক্সট্রা লোক নেওয়া লাগে, তাছাড়া ফল তুলে কাভার করা যায় না। হ্যাঁ, গোটা বাগানের ফল তুলতে আসলে গরমের মধ্যে লোকজন খুব পেরেশান হয়ে যায়। তো যার কারণে তখন দেখা যাচ্ছে বাগানে মোটামুটি 15-16 জন রেগুলার কাজ করতে হয় ফলের সিজনে। কিছু কিছু চ্যালেঞ্জ আসে, যেরকম যখন অতিবৃষ্টি হয় তখন এই বাগানটায় একটু পানির একটা সমস্যা আছে, যে পানি আটকে যায়। এরকম আমার বাগানটা প্রতি সিজনে দেখা যায় 2-3 দিন পানির তলে তলিয়ে যায়। এইটা একটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। আমার এই ড্রাগনের যে 250 পিলার, এখান থেকেই সূচনা আস্তে আস্তে এই ড্রাগনের ইয়েতে। কারণ শুরুতে আমরা একটা ড্রাগন 400 টাকা কেজি পর্যন্ত, একটা ফলের দাম 100 টাকা। হ্যাঁ, তো মানে অনেক লাভজনক একটা শস্য ছিল, যার কারণে খুব সহজেই আমরা এই কাজগুলো করতে পেরেছি। আর পাশাপাশি বলবো যে এই বাগান থেকে যে ইনকাম সেই ইনকাম থেকে আমরা একটা জিম করেছি, কারণ জিমে আমার 3000 সদস্য, মানে আমরা প্রায় 3000 লোককে সেবা দিতে পেরেছি। তো খুব ভালো লাগে। ওখানে আমি সকাল এবং বিকেলে সন্ধ্যায় সময় দিই, আর দিনের বেলা বাগানে সময় দিই। তো পাশাপাশি রিসেন্ট গত বছর আমরা একটি ফুটবল খেলার মাঠও করেছি, সেটা হচ্ছে টার্ফ মাঠ, আর্টিফিশিয়াল ফুটবল মাঠ। এখানে একেবারে ছোট বয়স থেকে স্কুল কলেজের ছেলে মেয়েরা থেকে শুরু করে বয়স্করাও এখানে ফুটবল খেলতে পারে। তারা মাঠটি ভাড়া নেয় 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, এবং তারা ফুটবল খেলে।